মাত্র 50 দিনে বিশ্ব থেকে উধাও $50 বিলিয়ন তেল। সংখ্যাটা শুনতে বড় লাগছে, বাস্তবতা আরও বড়, আরও ভয়ঙ্কর। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এখন শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি রূপ নিয়েছে আধুনিক ইতিহাসের অন্যতম বড় বৈশ্বিক জ্বালানি সংকটে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, মাত্র 50 দিনের এই সংঘাতে বিশ্ব হারিয়েছে $50 বিলিয়ন বেশি মূল্যের অপরিশোধিত তেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তেল কোথাও চুরি হয়নি, ধ্বংসও হয়নি, এই তেল উৎপাদিতই হয়নি। যুদ্ধের কারণে তেল ক্ষেত্রগুলোতে কাজ বন্ধ হয়ে গেছে, নিরাপত্তা ঝুঁকিতে ড্রিলিং থেমে গেছে, আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং নৌ উত্তেজনার কারণে রপ্তানি প্রায় অচল হয়ে পড়েছে। 28 ফেব্রুয়ারি এই সংকটের সূচনা। সেদিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। তারপর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়, সেটি পরিণত হয় এক অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ রুটে। ট্যাঙ্কার চলাচল কমে যায়, বিমা খরচ কয়েক গুণ বেড়ে যায়, আর অনেক কোম্পানি নিরাপত্তার ঝুঁকির কারণে তেল পরিবহন সাময়িকভাবে বন্ধ করে দেয়। এই পুরো পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ে উৎপাদনে। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলার এর তথ্য অনুযায়ী এই 50 দিনে বিশ্ব বাজারে অপরিশোধিত তেল এবং কনডেনসেট সরবরাহ 50 কোটি ব্যারেলেরও বেশি কমে গেছে। এর মানে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা বিশ্ব হারিয়েছে বিপুল পরিমাণ জ্বালানি। আর এই ক্ষতির অর্থনৈতিক প্রভাব শুধু তেলের বাজারেই সীমাবদ্ধ নয়। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে খাদ্যপণ্যের দাম বাড়ে, শিল্প উৎপাদন ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার যে খরচ সেটি বেড়ে যায়। অর্থাৎ এই যুদ্ধের প্রভাব সরাসরি পৌঁছে যাচ্ছে বিশ্বের প্রতিটি দেশে, প্রতিটি মানুষের জীবনে। রয়টার্স সতর্ক করে বলছে, এই সংকটের অভিঘাত শুধু এখনই নয়, আগামী কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত বিশ্ব অর্থনীতিকে চাপে রাখবে। এদিকে ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে তারা আলোচনায় বসবে না। ফলে কূটনৈতিক সমাধানের পথও এখন ঝুঁকির মুখে। যুদ্ধবিরতির 14 দিনের সময়সীমা শেষের পথে, আর এরপর কি হবে তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু একটি জ্বালানি সংকট নয়, এটি একটি চেইন রিঅ্যাকশন, যার প্রভাব বিশ্ব অর্থনীতির প্রতিটি স্তরে অনুভূত হবে। তেল, গ্যাস, পরিবহন, খাদ্য সবকিছুই এখন অদৃশ্য চাপের মধ্যে। আর এই চাপ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর ফলাফল হতে পারে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। এমন আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। ফেসবুকে ফলো করুন। ধন্যবাদ।